হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশা, আসামের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লগটা করছি। আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন সকাল প্রায় 8টা, 7:30, 8টা মতন বেজে গেছে। তো আমি এখন ব্রাশ করে নিয়েছি, এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আজকে হচ্ছে উঠোন ঝাড়ু দিয়ে ঝাড় দেবো না, আজকে শুধু পাতাগুলো উঠাবো, হাত দিয়ে তুলবো আর কি। তো এটার কারণ হচ্ছে আজকে হচ্ছে অম্বাবুচি আর আজকে সোমবার। তো এই জন্য মানে অম্বাবুচির সময় আমরা উঠোন ঝাড় দিয়ে ঝাড় দিই না। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেকটা ভালোই আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। তো এদিকে আমি স্নানটাও করে চলে এসেছি। অম্বুবাচীর সময় সকালবেলা স্নান করতে হয়, তাই আমি সকালবেলা স্নান করে নিয়েছি। কিন্তু এখন ঠাকুর পুজো দিতে যাব না, এখন যাব রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তনু স্কুল যাবে আর এদিকে ওর পাপা কাজে যাবে, তাই ওদের জন্য আগে ব্রেকফাস্ট বানাবো। আর এদিকে তনু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। আর এদিকে তো নয়নসোনা দেখো, তো তনুকে যখনই স্কুল যাওয়ার জন্য ডাকি কিন্তু নয়নসোনা ঘুম থেকে উঠে পড়ে। আর এদিকে দেখো প্যান্টে শিও করে দিয়েছে। আর আজকে হচ্ছে ব্রেকফাস্টে করেছি চাউমিন, আর এদিকে ভাত রান্না করেছি। ওর পাপা ভাত খেয়েছে আর আমি আর তনু চাউমিন খেয়েছি। তো যখন আমরা খাচ্ছিলাম তখন কিন্তু নয়নসোনা ঘুমিয়ে পড়েছিল আর এখন উঠেছে। তো আমি এখনও ও ঘুমিয়েছিল বলে আমি বিছানাটা তুলতে পারিনি, নিচের বিছানাটা। তো এখন ঝটপট করে আমি নিচের বিছানাটা তুলে ফেলবো। আর এদিকে নয়নসোনা খেলা করছে। ওকে ঘুম থেকে ওঠার পর কিন্তু জলটা খাইয়ে দিয়েছি। আর এখন ওকে ব্রেকফাস্ট করাবো নয়নসোনাকে। আর আমরা কিন্তু এই গরমে এখন এই গদ্দিটা বিছিয়ে নিচে শুই, কারণ অনেক গরম। আর এই রুমের ফ্যানটা মানে ভালো আছে, তাই এখানেই আমরা শুই। আর এখন হচ্ছে নয়নসোনাকে খাওয়াবো। আর তোমরা প্লিজ, এটা অন্ধকার, একটু ক্যামেরাটা একটু অন্ধকার হচ্ছে, তোমরা এটা ইগনোর করবে। এই যে জানলার আলোটা আসছে বলে ক্যামেরাতে, তাই একটু মানে অন্ধকার হয়ে পড়েছিল। তারপর এখন নয়নসোনাকে খাইয়ে দেওয়ার জন্য নিচে বসে পড়েছি। আর আমার কিন্তু এরকম করে ওকে নিজের কোলে শুইয়ে খাওয়াতে কিন্তু সুবিধা মনে হয়, তাই আমি প্রত্যেক দিন কিন্তু ওকে এইভাবে আমার কোলে শুইয়ে ওকে খাইয়ে দিই। আর এখন খাইয়ে দেওয়ার পর ও তো ঘুমাবেও না, ওর সাথে বসে বসে আমিও খেলা করছি। আর নয়নসোনা যদি না ঘুমোয়, আমি কিন্তু প্রায় সময় কিন্তু ওর সাথে এরকম করে বসে খেলা করি। কারণ এই দিনটা তো চলে যাবে, নয়নসোনাও বড় হয়ে যাবে, তখন তো আর কই ওর সাথে এরকম বসে ওর সাথে খেলা করব বা ওকে খেলতে শেখাবো, এটা শেখাবো, ওটা শেখাবো, এই যে দাঁড়াতে শেখাবো। তো এই সময়টায় ওর সাথে টাইম স্পেন্ড করতে হয়, তাই আমি এটা পুরো এনজয় করছি যে ওকেও আমি টাইম দিতে পারি আর ও যাতে একা একা অনুভব না করে। তাই প্রায় সময়টা আমি কিন্তু ওর সাথে থাকি যতক্ষণ অবধি ও না ঘুমোয়। যখন ধরো ওকে স্নান করাতে হয় তখন স্নান করিয়ে ওকে ঘুম করিয়ে দিই, তখনই আমি কাজ করি, আগেও ভিডিওতে বলেছি। আর না হয়তো সকালবেলা যখন ওর পাপার তনু থাকে তখনই যতটুকু কাম করা হয় করে ফেলি, আর পরেও ঘুমোলে করি, এভাবে করে কামগুলো সেরে ফেলি। আর এদিকে দেখো, ও কিন্তু ক্যামেরাটা যেদিকেই রাখছে ও কিন্তু ক্যামেরাটা ধরতে ওদিকেই চলে আসছে। আর এদিকে এইটা ধরে দাঁড়িয়ে যাচ্ছে, ওটা ধরিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ও কিন্তু এখন এরকমই করেই করে, উৎপাত করে থাকে। আর এখন আমি ওর এসব দুষ্টু মিষ্টি উৎপাতগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো আশা করছি যে তোমরাও খুব এনজয় করছো। আর তোমরা যদি এনজয় করে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করো, আমিও জানতে চাই যে তোমাদের আমার ভিডিওগুলো আর আমার নয়নসোনার যে এই ছোটোখাটো দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করছি যে তোমাদের ভালো লাগছে, এটা তো আমারও জানতে ইচ্ছে করে। তাই প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো এখন ওর সাথে খেলা করে আমি এখন ওকে কিন্তু স্নান করাবো। এই যে ওকে রেডি করে এখন স্নান করাতে চলে এসেছি। আর আমি কিন্তু প্রত্যেক সময় ওকে একটু গরম জল দিয়ে স্নান করাই, আমি ঠান্ডা জল এখন পর্যন্ত দেইনি। আর মানে ওরকম গরম দিই না, কুমকুমা জল দিই, ওরকম করে স্নান করাই। তো চলো ঝটপট করে ওকে স্নানটা করিয়ে দেই।
আর নয়নসোনা কিন্তু প্রত্যেক দিনে স্নান করার সময় খুব এনজয় করে থাকে, খুব খেলা করে থাকে। আর দেখো এই যে জল থেকে তুলে নিয়েছি বলে খুব কান্না করছে। ও আরও জলে থাকবে, জলে আরও খেলা করবে, কিন্তু এত দেরিতে জলে দেওয়া যাবে না, তাই ওকে তুলে নিয়েছি বলে ও কান্না করছে। আর এখন ক্যামেরাটা দেখে ক্যামেরাটা ধরতে চলে আসছে। তো নয়নসোনাকে ভালোভাবে গাটা মুছে দিয়ে আর বেবি অয়েল আর বেবি ক্রিম মুখে মেখে দিয়ে এবার কাপড় চোপড় পরিয়ে দিয়েছি। এখন মাথাটা আঁচড়ে দেব। তো ও পুরো ভালোভাবে রেডি হয়ে পড়েছে। এখন ওকে দেখি, ও যদি ঘুমায় ওকে ঘুমা করাতে হবে। তো ওকে এখন ঘুমা করিয়ে আমি এখন কাজ করবো, মানে আবার একটু গায়ে জল ঢেলে একটু ঠাকুর পুজোটা দেবো। আর এদিকে দেখো মাথাটা আঁচড়াতে দিচ্ছে না, বারবার বিছানার কাঠটা ধরে দাঁড়িয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এরকম করে। আর এদিকে দেখো আলনাটাতে এরকম হিলিয়ে সব কাপড় ফেলে দিয়েছে। এখানে আলনাতে কতগুলো কাপড় ভাঁজ করে রেখেছিলাম, ওরই কাপড় ভাঁজ করে রেখেছিলাম, সব ফেলে দিয়েছে। তারপর ওকে ঘুমো করিয়ে দিয়ে আমি চলে এসেছি একটু ঘরটা ঝাড় দিতে। একটু ঘরটা ঝাড় দিয়ে চলে যাব স্নান করতে। একবার তো স্নান করেছি সকালে, কিন্তু এখন ঠাকুর পুজো দেব, এই জন্য একটু স্নানটা করে নেব। তো ঘরটা ঝাড় দিয়ে এবার আমি চলে এসেছি স্নান করে। আর এখন আমি বসে পড়েছি আলতা লাগাতে। অম্বুবাচীর সময় সধবা বউদের আলতা পরতে হয় আর সিঁথিতে ঘন করে সিঁদুর পরতে হয়, তাই আমি আজকে ঘন করে সিঁদুর পরেছি আর আলতাও এখন পরে নিচ্ছি। আর এখন আলতা পরে চলে যাব ঠাকুর পুজো দিতে। আর এদিকে নয়নসোনা একা একা খেলা করছে। এই যে দেখো, ও একবার জুতো ধরতে যাচ্ছে, একবার বাইরে চলে যাচ্ছে। কি যে করবো এখন, ওকে রেখে তো ঠাকুর পুজো দিতে অনেকটাই অসুবিধা হবে। তো তাই ওকে এদিকে ক্যামেরা দেখিয়ে এদিকে ডেকে নিচ্ছি। আর একটা বাইক মানে খেলনা বাইক ওকে খেলতে দিচ্ছি, তো তাই ওটা দেখিয়ে ওকে ডাকছি। দেখি তো ও আসছেই না, ওকে ডেকেই চলছি, কিন্তু ও আসছেই না। অনেক ডাকার পর লাস্ট টাইমে কিন্তু আসতে রাজি হয়েছে। এ দেখো এখন চলে আসছে খেলনাটা দেখে। এখন এই খেলনাটার সাথে যতক্ষণ খেলবে ততক্ষণ আমি ঠাকুর পুজোটা ঝটপট করে দিয়ে দেব। তো তোমরা ওর দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো খুব এনজয় করো, ততক্ষণ আমি ঠাকুর পুজো দিতে ঢুকে পড়ি। তো ওইদিকে নয়নসোনাকে খেলতে দিয়ে আমি এবার চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। আর এদিকে কিন্তু আমি অম্বুবাচীর সময় আমরা প্রত্যেকবার এরকম করে পুজো দিই। আর আমার আসনে যে কালী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে এভাবে ঢেকে রাখি। আর শুধু মহাদেব, বিষ্ণুদেব আর গুরুদেব আর আমার আসনে গণেশ ঠাকুর আছে, তো ওই ঠাকুরদেবকেই পুজো করি। আর এদিকে দেখো ঠাকুর পুজো দিয়ে কিন্তু আমি রান্নাঘরেও চলে এসেছি। আর রান্না করা তো অনেক কিছু আছে, কিন্তু কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। এদিকে ডাঁটা, ডগা, কচুর শাক আর পাটপাতা অনেক কিছু এনেছে, রবিবারে এনেছিল, তো আজকে তো হচ্ছে সোমবার। তো আর দেখো কতগুলো কলাও এনেছে, এতগুলো কলা এনেছে, কিন্তু খাবার জন্য মানুষ নেই, কে খাবে। আর একটু করে মিষ্টি কুমড়ো এনেছে, দেখিয়েছি তোমাদেরকে। তো এখন ভাবছি যে না, এই মিষ্টি কুমড়োটাই রান্না করব, মিষ্টি কুমড়ো ভাজা করব আর পাটপাতার বড়া করব। আর এসব তো এখন ডাঁটা ওটা কাটবো না, কিন্তু কারণ এখন নয়নসোনাকেও খাওয়াতে হবে। তারপর এদিকে মিষ্টি কুমড়ো কাটা বটির জন্য কাটা হয়ে গেছে, আর এদিকে পাটপাতা বড়ার জন্য রেডি করে রেখেছি। তো আগে নয়নসোনাকে খাইয়ে, মানে মিষ্টি কুমড়ো ভাজাটা করে নয়নসোনাকে খাইয়ে তারপরে আমি চলে আসবো পাটপাতার বড়াটা করব। কারণ আমার যে ভাজা বড়া যে একটু গরম গরম না খেলে ভালো লাগে না। আর এদিকে দেখো নয়নসোনা আর তনু স্কুল থেকে চলে এসেছে, তো দুজনে কত সুন্দর করে খেলা করছে। তো ওরা এদিকে খেলা করছিল, তো আমি ওইদিকে মিষ্টি কুমড়ো ভাজাটা করছিলাম। তো ভাজাটা বসিয়ে আমি একটু নয়নসোনার তনুকে একটু ভিডিও করে নিয়েছি। তো আবার চলে এসেছি ভাজাটা অল্প নেড়ে চেড়ে দিতে, না হলে তো ভাজাটা বেশি লেগে যাবে, তাই একটু ভাজাটা নেড়ে চেড়ে এখন আমি একটু খিদে পেয়েছে আমার, একটু ভাবছি একটু জল খাইয়ে একটা কলা খাবো, অনেকে খিদে পেয়ে গেছে।
তো আগে তো নয়ন সোনাকে খাওয়াতে হবে, তারপর আমি খাবো। তাই একটু জল খেয়ে নিচ্ছি প্রথমে, তারপর একটা কলা খেয়ে নেই, একটুক্ষণ পেটটা ভরা থাকবে। তো তো খাওয়াতে একটু দেরি হলো, কোনো কথা নেই। তারপর এদিকে আমারও ভাতটা বেড়ে নিয়েছি, আর তনু তো খেয়ে নিয়েছে আগেই, আর নয়ন সোনাকেও আমি খাইয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো পাটপাতার বড়াও করে নিয়েছি, তো ওটা ভিডিও আর করা হয়নি। তো এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, পাটপাতার বড়া, আর হচ্ছে মাটন, আর রবিবারে মাটন করেছিলাম। আর আমাদের অমাবস্যার সময় কিন্তু সধবা বউদের আমিষ খেতে হয়, তাই মাটন আর মাছের মাথাটা খাচ্ছি। তো চলো আমি ঝটপট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা হবে। তো আর এদিকে খাওয়ার পরে কিন্তু কোনো রকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার ক্লিপ। সন্ধ্যার সময় আমরা সন্ধ্যাবাতি দিয়ে, আমরা মানে কি আমি আর কি সন্ধ্যাবাতি দিয়ে এখন একসাথে মানে নয়ন সোনা আর তনু একসাথে বসেছে, খেলা করছে। তো আর এদিকে দেখো ও নয়ন সোনার পাপা চলে এসেছে, আজকে জলদি চলে এসেছে। ওকেও আমি আজকে ভিডিও করে নিয়েছি, তো লজ্জাতে উঠে চলে গেছে। আর এদিকে কি এই নয়ন সোনা খেলা করছে, দুষ্টু মিষ্টি মুহূর্ত গোটা দিন ওকেই দেখিয়ে দিই ভিডিওতে, কারণ আর কি দেখাবো বলো, ওরই দুষ্টু মিষ্টি মুহূর্ত তোমরা এনজয় করো, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে তনু তোমাদেরকে হাই করছে। আর এদিকে তো তনুর পাপা ঠান্ডা নিয়ে এসেছে, তো আমরা ঠান্ডা এনজয় করছি। ম্যাঙ্গো জুস নিয়ে এসেছে, তো ওটাই এখন খাবো। তো ওইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি, যে তোমরা এনজয় করবে। তো চলো এবার আমিও ঠান্ডাটা খেয়ে নিই, তারপর আবার এদিকে আম এনেছে, তো এদিকে আমও খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর এদিকে নয়ন সোনার পাপা কিন্তু খুব লজ্জা পায়, ভিডিওতে আসতে চায় না, আমি তবুও লুকিয়ে লুকিয়ে করে নিই। লজ্জার কি আছে বলো, এটা তো ফ্যামিলি ভিডিওই, সবাই দেখতে পারে, তো এখানে লজ্জার কিছু নেই। তারপর এদিকে আম টাম খেয়ে আমি আবার চলে এসেছি এদিকে রান্না করতে, রাত্রের ডিনার। এদিকে ডাটাটা যে ছিল, ডাটাগুলো কেটে ডাটাগুলো বানাচ্ছি। এদিকে কচু শাকটা কেটে রেখেছি পরের দিনের জন্য। তো ফ্রেন্ডস, আমরা রান্না করে ভাতও খেয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা রেস্ট করব, মানে ঘুমোবো। আর এদিকে দেখো আমাদের নয়ন সোনা এখনও ঘুমায়নি, কিন্তু রাত 11টা বেজে গেছে, তো এখন আমরা ঘুমোবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করছি যে তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে চলে আসছি নতুন আরেকটি সুন্দর একটি ব্লগ নিয়ে।